লেখা WB04F 8782। তবে কি এই নাম্বারের ট্যাক্সিতে জয়ন্তদাকে যেতে দেখেছি মিছরি? এত বড় স্পর্ধা তোমার মিছরি, তুমি আমার হাত ধরে টানছো। কি প্রমাণ করতে চাইছিলে তুমি? তুমি আমাকে ভয় দেখাতে চাইছিলে, শাসাতে চাইছিলে? তুমি এসব কি বলে যাচ্ছ শেষদি? কি বলছি আমি বুঝতে পারছো না? না কি প্রমাণ করতে চাইছিলে তুমি আমার হাত ধরে টেনে? হ্যাঁ, তুমি ভাবছিলে তুমি যা ইচ্ছে তাই করে যাবে এ বাড়িতে, আর তোমাকে শাসন করার মতো কেউ নেই? তোমরা কেন আমাকে শাসন করবে না শেষদি? তোমরা সবাই তো আমার গুরুজন, আর গুরুজনরা তো শাসন করবেই। আসলে তুমি আমায় ভুল বুঝছো শেষদি। শেষদি, আমি কি কখনো তোমাকে শাসাতে পারি? তোমাকে আমি রিকোয়েস্ট করতে পারি। চুপ করো, একদম বাজে কথা বলবে না। রিকোয়েস্ট করার জন্য তুমি এইভাবে আমার হাতটা ধরে টেনেছিলে? আমি তো পড়ে যেতাম। আমি তোমায় পড়তে দিতাম না শেষদি। শেষদি, আমি তোমাকে এখানে টেনে আনলাম কারণ তোমার কাছে আমার একটা অনুরোধ আছে শেষদি। তাই নাকি? কি এমন অনুরোধ যেটা এরকম হাত ধরে টেনে অসভ্যতা করে করতে হচ্ছে? শেষদি, তুমি ভালো করেই জানো আমি মামুকে খুঁজে বের করার চেষ্টা করছি, শুধুমাত্র বর্দিমার জন্য। আর আমি এটাও ভালো করে জানি যে তুমি আমাকে এই কাজটা করতে বাধা দিচ্ছ। তুমি? হ্যাঁ শেষদি, সেই জন্য আমি তোমার কাছে অনুরোধ করছি, প্লিজ আমাকে এই কাজটা করতে আটকিও না। আমাকে বর্দিমার ভালোর জন্য এটা করতেই হবে শেষদি। বাবুকে খুঁজে বের করা আমার খুব দরকার। একদম চুপ করো। বর্দিমার কি সে ভালো হয় না হয় সেটা কি তুমি আমার থেকে বেশি ভালো বুঝবে? হ্যাঁ, মায়ের থেকে মাসির দরদ বেশি একেই বলে। শেষদি, তুমি এটা দরদ কিংবা শুভকামনা যাই বলো না কেন, এটা যদি জেনুইন হয় তাহলে সেটা মাসি কিংবা মাই করুক না কেন সেটা ম্যাটার করে না। আমি বাই হাত বর্দিমার ভালো চাই শেষদি। আমি নিজেও জানি না যে মামু এরকম কেন করেছে। যেদিনই মামুর সাথে দেখা হবে আমি মামুর কাছ থেকে সব প্রশ্নের উত্তর চাইব। এই পুরো ব্যাপারটা আমার কাছে একটা রহস্য হয়ে গেছে, কিন্তু আমাকে জানতেই হবে শেষদি, আমাকে জানতেই হবে। সত্যি সত্যি কি তুমি সেটা জানো না মিছরি? তুমি কি ভেবেছো যে আমরা সবাই ঘাসে মুখ দিয়ে চলি? শোনো মিছরি, তোমার সম্পর্কে যে যাই ধারণা করে থাকুক না কেন, তোমাকে চিনতে আমার এতটুকুও বাকি নেই। তুমি কি ভেবেছো বর্দিমার ভূতকে হাত করে তুমি জিতে যাবে, তাই না? শেষদি, না মিছরি, আমি বেঁচে থাকতে তোমার এই স্বপ্ন কোনো দিনও পূর্ণ হবে না। বর্দিমার ভূতকে তুমি কোনো দিন আমাদের থেকে সরিয়ে নিতে পারবে না মিছরি। ওরা চিরটা কাল আমাদের ছিল, শুধু আমাদেরই থাকবে। তোমার কাছ থেকে বর্দিমার ভূতকে আমি কেড়ে নেব। আমি যেমন করেই হোক ওদের ঠিক কেড়ে নেব তোমার কাছ থেকে। এখনো খাসনি কেন? অভিমান হয়েছে বুঝি তোর? কেন, আটায় জল ঢেলে দিয়েছিস বলে কেউ বকেছে তোকে? না মানে তুই তো জানিসই না প্রথম দিন রুটি বানাতে গিয়ে আমি কি কাণ্ড করে বসেছিলাম। সে যদি শুনিস না, এখানে চুপটি করে দাঁড়িয়ে থাক, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি, এসে আমি তোকে নিজের হাতে খাইয়ে দেবো। এখান থেকে কোথাও যাবি না কিন্তু, দাঁড়া। ট্যাক্সির মালিকের খোঁজ আমায় করতেই হবে, না হলে যে মামুর সন্ধান পাবো না। কিন্তু কি করে খোঁজ পাবো ওই লোকটার?
হ্যালো। হ্যাঁ হ্যালো চন্দ্রা, আমি মিছরি বলছি রে। ও মিছরি, এই নাম্বারটা আবার কবে নিলি? এটা আমার বদ্দিমার নাম্বার। শোন না, তোর এক কাকা ছিলেন না যিনি মোটর ভেহিকেলসে কাজ করতেন? হ্যাঁ, এখনো তো করেন, কিন্তু তোর তাতে আবার কি দরকার? আরে আমার দরকার আছে বলেই তো বলছি। আমি শুনেছি ওখানকার ডেটা নাকি এখন কম্পিউটারাইজড হয়ে গেছে, আর যে কোনো ইনফরমেশন নাকি খুব তাড়াতাড়ি পাওয়া যায়। আচ্ছা, তোর কোন ইনফরমেশনটা দরকার সেটা তো আমাকে বলবি। চন্দ্রা, আমি তোকে একটা ট্যাক্সির নাম্বার দেব, তুই সেই ট্যাক্সির মালিকের নাম আর ঠিকানা আমাকে জেনে বলতে পারবি? হ্যাঁ, এতে না পারার কি আছে, তুই বল, আমি একটু লিখে নিচ্ছি। হ্যাঁ শোন, WB 82। ওকে, ঠিক আছে, তুই রাখ, আমি কাকাকে এক্ষুনি ফোন করছি। ওকে, আমি তোকে কাল সকালে আর একবার ফোন করব, কেমন? ওকে ওকে, টাটা। মিছরি, কাকে ফোন করছিস রে? তোর মামুকে? হ্যাঁ, না গো বর্দিমা, আমি আমি আমার একটা বন্ধুকে ফোন করছিলাম, ওই খোঁজ খবর নিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, বস, তোর খাবার নিয়ে এসেছি, চুপটি করে খেয়ে নে। পাগলি মেয়ে, এত রাত পর্যন্ত না খেয়ে মান করেছে আমার মেয়ে। ও বাবা, নে, হা কর তো। হ্যাঁ, কাল সকালেই চন্দ্রার কাছ থেকে ট্যাক্সি ড্রাইভারের খোঁজ পাওয়া যাবে, আর সেখান থেকেই আমি জানতে পারবো মামু কোথায়। চন্দ্রার কাকা ট্যাক্সি মালিকের ঠিকানা এনে দিতে পারবে তো? আর শেস্তি, তখন শেস্তি কি সব বললো? আমার কাছ থেকে বর্দিমার ভূতকে কেড়ে নেবে, কিন্তু কিন্তু ওরা ছাড়া আমার কে আছে? তখন ভূতকে কাগজটা দেখায়নি বলে ও কি রাগ করেছে আমার উপর? আমাকে ভুল বুঝবে না তো? এখন এখন একবার চাই, দরকার হলে আমি ওকে সব কথা খুলে বলবো, যাতে ও আমাকে ভুল না বোঝে। কোথায় যাওয়া হচ্ছিল মিছরি? আমি আমি আসলে কোথাও যাচ্ছিলে না, তাই তো? মিথ্যে কথা বলার আর জায়গা পাওনি না? চলো আমার সঙ্গে, চলো। কোথায় যাব? আমাদের ঘরে। আজ থেকে তুমি আমাদের সঙ্গে আমাদের ঘরে শোবে। কিন্তু কিন্তু শেষদি, এই ঘরটাতে তো আমার শুতে অসুবিধা হচ্ছে না। তোমার হয় না, আমাদের হয়। আজ থেকে আমাদের ঘরেই শোবে তুমি। কিন্তু শেষদি, ওই ঘরে এতজন মিলে শোবে কি করে? তুমি বলো, তোমার অসুবিধা হবে না? অসুবিধে আমাদের হবে না তোমার হবে মিছরি? উল্টো পাল্টা ছুতো করে কেন এখানে থেকে যেতে চাইছো সেটা কি আমি জানি না? যাতে মাঝরাতে চুপি চুপি এখান থেকে উঠে ভূতর ঘরে অভিসারে যাওয়া যায়, তাই না? গভীর জলের মাছ তুমি মিছরি। ভেবেছো এখানে শুতে থাকলে একদিন না একদিন বর্দিমা ঠিকই জানতে পারবে, আর ঠিক সেই দিনই বর্দিমা আমাদের সবাইকে বকাবকি করে তোমাকে ঠিক ভূতর ঘরে শুতে পাঠিয়ে দেবে। আর ব্যাস, তুমিও বেহায়াপনা করার লাইসেন্সটা একেবারে হাতে পেয়ে যাবে, তাই তো? বেহায়াপনা কেন হবে শেষদি? স্বামী স্ত্রী যদি একই ঘরে থাকে তাহলে সেটাকে বেহায়াপনা বলে?
বর্দিমা যদি আমাকে ভূতর ঘরে থাকতে বলে তাহলে ক্ষতি কি? ওটা ভূতর ঘর আর আমি ভূতর স্ত্রী। ভূতর ঘরে থাকতে গেলে আমার কোনো লাইসেন্সের প্রয়োজন হয় না, কারণ ওটা আমার অধিকার। মিছরি, কি কি বললে তুমি? সেজদির কথাটা কি সত্যি? মিছরি লুকিয়ে লুকিয়ে ওর মামুর সঙ্গে সম্পর্ক রেখে চলেছে। ওই জয়ন্ত বোস লোকটা বর্দিমার জীবনটা নষ্ট করে দিয়েছে। এই পরিবারের শত্রু সে। মিছরি এসব জানা সত্ত্বেও কি করে? প্রথম তো আমিও তাই ভাবতাম, কিন্তু না, পরে আমার সে ভুল ভেঙে গেছে। আমি জানি মিছরি নিজেও ওর মামুর এই ব্যবহারের জন্য বিরক্ত। কি ওটা মিছরি? কিছু না তো। শুধু একটা ব্যাপারেই আমার খটকা লাগছে। তখন মিছরি কি লুকোলো আমার কাছ থেকে? কেন লুকোলো? আমার কাছে সত্যিটা বলতে বাধা কোথায় ওর? আমি কি একবার ওর কাছে যাব? চাই না, এক্ষুনি নয়, একটু অপেক্ষা করে দেখি, হয়তো নিজেই আসবে আমার কাছে। এসো বলছি, এসো বলছি, এসো। শেষদীপ তুমি এরকম কেন করছো? তুমি 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 ধাক্কা দিচ্ছ কেন শেষদীপ? একদম চুপ, ভালো মানুষই দেখানোর চেষ্টা করবে না। আমি তোমার হাতটা ছেড়ে দেবো আর তুমি অমি ওপরের ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়বে, তাই না? কিন্তু তুমি আমাকে কোথায় নিয়ে যেতে চাইছো শেষদীপ? হ্যাঁ, আস্তে কথা বলবে একদম। বর্দিমা উঠে পড়লে না, তোমার কপালে অনেক দুঃখ আছে। ওপরে চলো, আমার দিকে না তাকিয়ে। শেষদীপ কেন? শেষদীপ আরে চলো। চলো চলো বলছি, চলো। চুপ, চলো। এই নু, দেখ না ওর কিরকম সাহস পেরেছে। আমার কথায় কিছুতেই এ ঘরে আসবে না। আমায় কি বলছে জানিস? বলে ভূতর ঘরে থাকতে নাকি ওর কোনো লাইসেন্স লাগবে না, ওটা ওর স্বামীর ঘর, ওখানে থাকা নাকি ওর অধিকার। এত বড় বড় কথা। ও আচ্ছা, তাই নাকি? বর্দিমার লাই পেয়ে পেয়ে তুমি এতটা মাথায় উঠে গেছো? বেশ ভালো কথা। তাহলে তুমি একটা কথা কান খুলে শুনে রাখো মিছরি, আজকে থেকে আমরা বোনেরা কেউ আর ভূতর সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবো না। আমরা কেউ আর ভূতর সঙ্গে কোনো কথা বলবো না। ভূতর জীবন থেকে ওর বোনেদের অস্তিত্বই মুছে যাবে। না ফুলদি, তুমি এসব কি বলছো? তোমরা ওকে কেন শাস্তি দিচ্ছ? তোমাদের যা শাস্তি দেওয়ার তোমরা আমাকে দাও। এটাই তোমার শাস্তি। অধিকার ফলাতে চাইছিলে না মিছরি? ভাবছিলে ভূত তোমার স্বামী, ওর ঘরে থাকতে তোমার কোনো লাইসেন্স লাগবে না, ওটা তোমার অধিকার। তাহলে আমরাও তো ভূতর বোন, আমাদেরও অধিকার আছে। ভূতর সঙ্গে আমরা কথা বলবো কি বলবো না, সম্পর্ক রাখবো কি রাখবো না। একদম ঠিক বলেছিস তুই শেষদি। আমরা ভূতর সাথে কোনো কথা বলবো না, কোনো সম্পর্ক রাখবো না আমরা ভূতর সাথে। এতদিন তো বাবুর দিদিরা ছাড়া চলতোই না। এখন তুমি এসে গেছো, তুমি সামলাও। এখন তো সব তুমিই না ভূতর। দেখি
ভূত কেমন পারে আমাদের ছাড়া থাকতে। শোনো মিছরি, ভূতর জীবন থেকে চিরকালের জন্য ওর বোনেদের অস্তিত্ব মুছে যাবে। আর তার জন্য কে দায়ী থাকবে তুমি জানো মিছরি? তুমি, শুধু তুমি। না না, আমি তোমাদের সামনে হাত জোড় করছি, তোমরা আমার দোষের জন্য ওকে শাস্তি দিও না। ও তোমাদেরকে ছেড়ে এক পাও চলতে পারে না, আর সেই তোমরাই যদি ওর সাথে এরকম করো তাহলে প্লিজ প্লিজ তোমরা ওর সাথে এরকম করো না। ঠিক আছে, তোমরা যা বলবে আমি তাই শুনবো। তোমরা চাও তো আমি তোমাদের সঙ্গেই শুই? ঠিক আছে, আমি আজ থেকে তোমাদের সঙ্গেই শুই। মিছরি এখনো এলো না? ওর কি একবারও মনে হলো না যে আমাকে সব কথা স্পষ্ট করে খুলে বলা উচিত? তাহলে কি সেই দিদির কথাটাই ঠিক বলে ধরে নেব আমি? না না, হয়তো কোনো কারণে আটকা পড়ে গেছে, আমাকেই একবার যেতে হবে। কাল সকালে চন্দ্রাকে ফোন করব বলেছিলাম, কিন্তু আমি জানি সকাল থেকেই শেষদি আমার উপর নজরদারি করা শুরু করবে। ও তো বলেছিল রাতেই ওর কাকাকে ফোন করবে ট্যাক্সির মালিকের নাম আর ঠিকানা জানার জন্য। এখন ফোন করে কি সব জেনে নেব ওর কাছ থেকে? হ্যাঁ, সেটাই ভালো হবে। কিন্তু এত রাতে কি ফোন করলে রাগ করবে ও? করুক গে যাক, আমার সামনে তো অন্য কোনো আর রাস্তা খোলা নেই। এখন এখান থেকে চুপি চুপি গেলে কেউ টেরও পাবে না। এ কি, মিছরি কোথায় গেল? এত রাতে কোথায় যেতে পারে ও? তবে কি বর্তিমার সঙ্গে শুয়েছে? নিশ্চয়ই তাই হবে। তাহলে কাল সকালের আগে দেখা হবে না ওর সঙ্গে। হ্যালো হ্যালো,
হ্যালো, আমি মিছরি বলছি। হ্যাঁ বল, আবার কি হলো? সরি রে, তোকে এত রাতে ঘুম ভাঙিয়ে ডিস্টার্ব করছি। ঠিক আছে, ফোনটা কেন করলি সেটা তো বলবি। হ্যাঁ শোন না, তোর কাকা সেই ট্যাক্সি ড্রাইভারের খোঁজ পেয়েছে? ওর নাম ঠিকানা কোথায় থাকে? হ্যাঁ পেয়েছে। বাবা, এত রাত্রে তুই সেই জন্য আমাকে ফোন করলি? আরে কাল সকাল হলেই তো আমি তোকে বলে দিতাম। চন্দ্রা প্লিজ কিছু মনে করিস না, আমার এখনই সেই নাম ঠিকানাটা দরকার। প্লিজ আমাকে এক্ষুনি বলে দে না। ওই ট্যাক্সি ড্রাইভারের নাম ঠিকানাটা? ঠিক আছে, 1 সেকেন্ড ধর, আমি বলছি। হ্যাঁ, পঞ্চানন হালদার, আর ঠিকানা হচ্ছে 2/1 শ্রীমোহন লেন। পঞ্চানন হালদার, 2/1 শ্রীমোহন লেন, তাই তো? আচ্ছা তুই বলতে পারবি শ্রীমোহন লেনটা কোথায়?